আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকের দিনটা শুরু করা যাক। তারপর সারাদিন কি করছি দেখতে থাকো। আর এখানে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এইদিকে দেখো সব গুছানোই রয়েছে, রাতের বেলায় সব গুছিয়েই রাখি ঢাকাঢুকি দিয়ে, সকালবেলা উঠে যেন কোনো কষ্ট না করতে হয়। আর এদিক দিয়ে বর বাজার দিয়ে ডিম নিয়ে এসেছিলো আর পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজটা এনেছে। তো এবার ওকে কিছু ব্রেকফাস্টে করে দিই, তারপর আবার আমি খাবো। দুধটা বার করলাম, দেখি একটু রান্নার দিকে যেতে হবে। কালকে আবার এক গাদা সবজি বাজার এনেছে, সেগুলোও গুছাতে হবে। কিছু গুছানো হয়নি, রাতে এনেছিল তো রাখাই ছিল। তো ওইগুলোকে গুছাবো, একে খাইয়ে দিই আগে, তারপর ওইগুলোই হাত দেবো। তারপর কাটা বাছা আছে, রান্না আছে, সব করতে হবে একবারে। অনেক কাজ পড়ে আছে, তো তোমরা দেখতে থাকো আমি কী করছি। আর এখানে এই দেখো সবজি বাজারগুলো আমি সব বার করলাম গুছানোর জন্যে। কত সবজি নিয়ে এসেছে দেখো, 3-4 দিনের বাজার হয়ে গেছে এখন চলবে 3-4 দিন। আর এখানে এনেছে ধনেপাতা, আবার এনেছে ঝিঙে, ওদিকে লাউ, পেঁপে, শিম, আবার পুঁই শাক, ভেন্ডি, বেগুন, অনেকই সবজি হয়ে গেছে, এখন চলবে, বাজার যেতে হবে না। আর টমেটো আনবে বলছিলো, আমিই বারণ করলাম যে টমেটো এখন আছে, আবার তো রবিবার বাজার যাবে, বাজার করতে মাছ মাংসও আনতে হবে, এটা তো হলো সবজি বাজার, তো সেদিনকে নিয়ে আসবে টমেটোটা। 3টে এখনও আছে, চলবে 2 দিন, শনি রবি, তারপর তো রবিবারে আনবেই বাজার থেকে। তো আমি সব ভরে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ঝিঙেটাকে ভরিনি, ওটা আজকে রান্না করে ফেলবো, মানে ঝিঙেটা ফ্রিজে রেখে দিলে শুকিয়ে যায় বেশি দিন। আবার কালকে সানডে আছে, ঝিঙে ফিঙে খাবে না মনে হয়, তো সেই জন্য আজকেই ঝিঙেটা করে ফেলি, নাহলে ঝিঙে শুকিয়ে গেলে আর ওটা থেকে কিছু পাওয়া যাবে না। তো আজকে রান্না করব। আর এখানে ডিম আলু সেদ্ধ আমি করে ফেলেছি, ডিম আলুর ঝোল করব। আর এদিকে ঝিঙে আলু কাটাও হয়ে গেছে, পেঁয়াজ কেটে দিয়েছি। আর টমেটোটা আমার ডিমের ঝোল করবো বলে তার জন্যে কেটে রেখেছি। আর ওদিকে আমি পোস্তটা ভিজিয়ে দিয়েছি জলে, যাতে একটু তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় ভালো করে। আর এখানে ভাতটাও আমার ফুটে গেছে। রান্নাবান্নাটাকে চাপিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি ঘর ঝাড়ু মারতে, যাতে তাড়াতাড়ি যেন হয়ে যাক কাজ বাজটা। আজকে মেয়েটার শরীর খারাপ, ও ঘ্যান ঘ্যান করছে, ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজ করছি। এই ঘর ঝাড়ু মারা হয়ে গেলে বাসন কটা আছে মাজবো, তারপর সব হয়ে যাবে। রান্নাও ওদিকে চাপিয়ে দিয়েছি, হয়ে যাবে, রান্নাও হচ্ছে। তো চলো একটু পরে আসে সব গুছিয়ে গেছে। এদিকে সব গ্যাস ফ্যাস মোছাও হয়ে গেছে, এদিকে সব গুছিয়ে নিয়েছি। মেয়ে এখনও উঠিনি, ঘুমাচ্ছে। আমার ঘর মোছাও হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সব পরিষ্কার করে ফেলেছি, আর কিছু বাকি নেই, সব কাজ কমপ্লিট। এরপর স্নান করাবো। এখানে পাপড়গুলো তুলে রাখি ঘর মোছার সময়, ঘরটা শুকিয়ে। এদিকে রান্না হয়ে গেছে, ডিম আলুর ঝোল, আর ওদিকে হয়েছে ঝিঙে আলু পোস্ত। তো কেমন হয়েছে রান্নাটা বলো। আর এদিকে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ স্বামীরা পাপার সাথে খেলা করছে, ওর পাপাও এক্ষুনি দোকান চলে যাবে, তো ওকে একটু ঘুম পাড়াবার চেষ্টা করছে। আমরাও শুয়ে পড়বো দেখি। এটা উম্মা দি দাও, বাবাকে উম্মা দি দাও, বাবাকে উম্মা দি দাও, দাও। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা? আমরা তো এই ঘুম থেকে উঠলাম, এবার এখন একটু বিকেলের নাস্তা করব, চলো। আর ম্যাগি বানাচ্ছি, তো মেয়ে আর আমি এটাই খেয়ে নেবো, আর কিছু করব না। ও যা খাবে খাবে, বাকিটা আমি খেয়ে নেবো। আবার রাতে ভাত খেতে হবে, অল্প করেই খাবো এখন। আর জানো বাইরে বৃষ্টি হয়েছে, এমন জামা কাপড় আমার সব ভিজে গেছে, ঘুমিয়ে গেছি, কিছু জানিই না বৃষ্টি হয়েছে। কি করবো আর, বৃষ্টিতে জামা কাপড় সব ভিজে গেছে, তুলে এনে রেখে দেবো বালতিতে, সকালে ধুয়ে আবার মেলতে হবে। একটা কাজ বেড়ে গেল এখন থেকে, কালকে আবার কাজ আছে, রবিবার আছে, সানডে,
বাজারঘাট করে আমি গুছানো রান্নাবান্না থাকবে, কালকে ওর দিনটাও ব্যস্ত থাকবো। তো এই দেখো ম্যাগি আমার হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিই। আর এদিকে বাইরে বৃষ্টি দেখো কিরম হচ্ছে।